তৈরির কাজ করে, যার অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রামটি একবারে অনুবাদ করে। ওই ইন্টারপ্রেটার আর কম্পাইলার কথা বলতেছে, ঠিক আছে? তো দুটা কম্পেয়ার করবা। আমাদের কাজ এগুলো না, আজকে আমরা সি এর সলভ করব। এখন কি বলস, এই কি কোশ্চেন দিলা, ইয়া কোথায়? কোডিং এর জিনিস নাই, এটাই নাই গা। তো থিওরি টেকাল, তাহলে এটা বাদ। আমি তো থিওরি না, আজকে আমি কোডিং দেখাবো। আচ্ছা, তো এইটা ঢাকা, এই তো এটা মজার কোশ্চেন। এটা কি 9 স্কয়ার, তাই না? হ্যাঁ, 9 স্কয়ার, 12 স্কয়ার, 15 স্কয়ার, 90 স্কয়ার। বলছে কি যে আহ, আচ্ছা, সি একটা কেস সেনসিটিভ, এটা কি বুঝো জিনিসটা? খ নাম্বার কোশ্চেনে বলছে কেস সেনসিটিভ। হুম, না কি কেস সেনসিটিভটা হচ্ছে, দাঁড়াও, মনে করো তুমি একটা ইন্টিজার এ ডিফাইন করলা, তার ভ্যালু 5 দিলাম, হ্যাঁ? এখন তুমি প্রিন্ট করলা একটা নিউ লাইন সহ প্রিন্ট করে, এটা গুড প্র্যাকটিস। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, 5 দেখতেছো? জি স্যার। ওকে, এখন আমি যদি এর জায়গায় বড় হাতের এ দিই, তাহলে কি কোড কি রান করবে এটা বলো? না, কেন? রান করবে এ আসবে শুধু। রান করবে এ আসবে শুধু, তাই নাকি? আচ্ছা দেখি, মা এ তো আসে নাই, কারণ করবে কি? না। এ ওই কখন যে আসতো? ওই ডি না দিলে, পার্সেন্ট ডি না হ্যাঁ, দিলে। এটা আমি এইখানে দিলে তাহলে মনে করো এই তখন তোমার প্রিন্ট হলো, ঠিক আছে? আচ্ছা, সো এটা এখানে ডেসিমাল হিসেবে ট্রিট হচ্ছে। আমাদের কি প্রবলেম দিচ্ছে? এ আনডিক্লেয়ার্ড ফার্স্ট ইউজ ইন দিস ফাংশন। এই আমি ফাংশনে ইউজ করি, যে আমার মেইন ফাংশন, মেইন ফাংশনে আমি এই ইউজ করি নাই, দেয়ারফর এটা কি একটা ফল্ট। হ্যাঁ, তো এটাই আসলে কেস সেনসিটিভ বোঝাচ্ছে। কেস সেনসিটিভ মানে লোয়ার কেস, আপার কেস এগুলি মেনে চলে, যেখানে তুমি লোয়ার কেসে দিবে সেটাই, আপার কেসে দিলে আপার কেস। বুঝতে পারছো? আরে ওই যে, আচ্ছা এখানে কি বলছে, একটা ধারা দিছে 9 স্কয়ার 12 স্কয়ার 15 90, তাই না? 9 স্কয়ার 15 স্কয়ার, এটা না আমরা ছোটবেলায় করছিলাম ধারার ম্যাথ। লাইক কি বলছে এখানে, 9 স্কয়ার 15 স্কয়ার, তারপর 9 10, ও 12, 9 12, সরি। তো আমরা যদি একটু ইরেজারে যাই, ইরেজার কোন জায়গায় আছে? এখানে না, ও, oops, এই তো 9, ওকে। সো আমরা কি করছিলাম, 9 স্কয়ার 12 স্কয়ার 12 স্কয়ার 15 স্কয়ার আপ টু 90, আপ টু 90 স্কয়ার নাকি? হ্যাঁ, আচ্ছা এখানে একটা আপার বাউন্ড দিয়ে দিছে তোমাকে আপ টু 90, তাই না? তাহলে ইয়েস স্যার। 90 কততম পদ? 90তম। এক হাত দেবো, এটা কততম পদ? ও 1 পদ 2 3, এটা কি জানি? এনতম পদ এনতম। না? এটা কিভাবে বের করে? হ্যাঁ, ফর লুপ দিয়ে। ফর লুপ দিব। আচ্ছা ফর লুপ দিলাম, যাও। ফর লুপের কন্ডিশন কি ছিল আমাদের? মনে করো আমি এখানে ফর লুপই লিখলাম, যাও, যে ফর, আমি এখানে ইনিশিয়েট করলাম তোমার 9 থেকে, ঠিক আছে? এন্ডিং করব কোথা থেকে? এন্ডিং করব কোথায়? 90 থেকে ওকে, কম। 90 90 থেকে সমান কম বা 90 মানে? থেকে কম আর কি। না না, 90 সমান বা 90 কম না, তাহলে তো তোমাকে 9 কেও সেইভাবে ইনক্রিমেন্ট করতে, ইনক্রিমেন্ট করবা কিভাবে সেটা বলো।
আচ্ছা যাও, তোমার কথা অনুযায়ী আমি মনে করো 9 90 বা 90 সমান দিলাম, কিন্তু ইনক্রিমেন্ট 9 করবো না তো। কিভাবে তাহলে? ঠিক আছে। আচ্ছা, এটা আমরা ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করবো। আমি আপাতত ইনক্রিমেন্ট জাস্ট তোমার থেকে হ্যাঁ প্লাস 3 স্যার, I প্লাস প্লাস 3 ইকুয়াল 3। আই প্লাস ইয়েস 3 স্যার। হ্যাঁ হচ্ছে তো আই প্লাস, বাহ ভালোই তো। আই প্লাস 3 করে তুমি ইনক্রিমেন্ট করবে তাই না? ইয়েস স্যার। উম, হ্যাঁ হবে তো, হবে। 9 10 11 12, হ্যাঁ হবে। ইয়েস স্যার। গুড গুড, ভেরি গুড। তাহলে আমরা তাহলে লুপের মধ্যে কি করব? আসো আমরা লুপ চালাই। কোথায়? এই তো। আম, তাহলে তোমার লুপে কোনো কিছু ইনপুট টিনপুট দিতে হবে না নাকি? তো আমি ডাইরেক্ট শুরু করি, হ্যাঁ, ফর ইন্টিজার আই সমান 0, আই সমান 0 না 9 থেকে শুরু করবো তাই না? 9 আই এর মান যতক্ষণ না পর্যন্ত 90 বা 90 এর থেকে ছোট, ততক্ষণ পর্যন্ত আমি আই কে ইনক্রিমেন্ট করব 3 করে, বা আই কে বাড়াবো, কারণ দেখো 9 10 11 12, 9 পর 12, 12 পর 15, সেটার জন্য, হ্যাঁ। এবার এবার কি করব? এবার কি করবো বলো তো? এবার সাম করবেন নিচে স্যার, হ্যাঁ, বাইরে। সাম করবো। সাম নামে তো কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি নাই, চিনবে না। ইন্টিজার সাম সমান 0 করব। হুম। আর এখানে কি করব? সাম ইকুয়াল সাম ইকুয়াল করলাম, তারপর I ইন্টু আই। আই ইন্টু আই, ইয়েস স্যার। এতটুকুই? হুম। এইটাই শুধু? প্লাস করতে হবে। হুম, গুড। প্লাস কার সাথে করব? আগে সামে আগে মানে? হ্যাঁ, সামে আগের সাম কত? 0। 0, তাই আমি 0 লিখবো না সাম লিখবো এখানে? সাম লিখবেন। গুড। তুমি কি দেখা বলতেছো নাকি? পারি স্যার। ওরে বাবা, তাই নাকি? আচ্ছা তাহলে পারলে আমাকে এই কোশ্চেনটার আনসার দাও একটু। আমি এখানে যদি ইন্টিজার সামটা এইখানে না রেখে এইখানে দিতাম, তাহলে কি কোড কাজ করতো? হুম, হুম, হ্যাঁ স্যার করতে। কিভাবে? একটু লজিক দাও। ইনপুট তো হইছে স্যার পরে লুপের মধ্যে। বুঝি নাই। হবে স্যার। হবে? ইয়েস স্যার। প্রিন্ট দেই, দেখি কি হয়। প্রিন্ট কোথায় দিব? লুপের ভিতরে না বাহিরে? বাইরে। লুপের বাহিরে প্রিন্ট কেন দিব বলতে পারবা? ফল লুপে স্যার, লুপে চলে যাবো। লুপে প্রিন্ট চলে কি সমস্যা? প্রবলেমটা কি হবে অনেক সেটাই তো দূরে বলা একটা নাই। বলবে। হ্যাঁ, বারবার প্রিন্ট হবে, যতগুলির পর ততগুলি, ঠিক আছে। আচ্ছা আমি একটু বিল্ড করি। হলো না তো, বলছে কি এখানে বলো তো? সাম ইজ আনডিক্লেয়ার্ড ইন দা ফাংশন, বলতেছে সাম আনডিক্লেয়ার্ড ফাংশনের মধ্যে। এটা কি আদৌ সত্য? সাম বলে ডিক্লেয়ার করি নাই। ও স্যার হ্যাঁ। এটা হবে না স্যার, লুপের বাইরে করতে হবে। আচ্ছা শোনো, এইখানে কি হচ্ছে জানো? ইন্টিজার সামটা ডিক্লেয়ার করছে কোথায়? ফর লুপের ভিতরে, তাই না? যেহেতু আমরা ফর লুপের ভিতরে ইন্টিজারকে ডিক্লেয়ার করেছি, দেয়ারফর আমার সামটা লুপ যতবার চলবে, লুপ মনে করো 9 থেকে 90 টাইমস প্লাস 3 করে ইনক্রিমেন্ট করতেছে, মনে করো লুপ n টাইমস চললো সাপোজ। সো আমার এই ভ্যারিয়েবলটা n টাইমসই ডিফাইন হবে প্রত্যেকবার, বাট কোনো কাজ করবে না, কারণ দেখো এখানে সাপোজ ফার্স্টে একটা জিনিস খেয়াল করো, ফার্স্টে সামের মান 0, পরে এখানে কি হবে? সামের মান 9, তাই না? ইয়েস। 9 স্কোয়ার হবে, 9 না, 9 স্কোয়ার মানে কি 81, তার মানে আমাদের লজিক্যালি 81 প্লাস 0 হওয়ার কথা। যখনই লুপটা 9 আই আপডেট হয়ে
9 থেকে এই যে আই মনে করো আমার আপডেট হয়ে কোথায় এই 9 থেকে 9 থেকে 12 এ 9 থেকে 12 এ গেল, তখন কি হবে বলো তো? আই এর মান সেকেন্ড লুপে বা সেকেন্ড ইটারেশনে যখন গেছে, তখন এই লাইনটা 8 নাম্বার লাইনটা আবার এক্সিকিউট হলো। কিন্তু 8 নাম্বার লাইনে আমি কি বলছি, সাম আবার 0 বানাই দিছি। মানে কি, সাম আসলে আমার 81 স্টোর হওয়ার কথা ছিল, বাট 81 স্টোর না হয়ে কি হয়ে গেল, আবার 0 দিয়ে, জিরো। হ্যাঁ আবার 0 দিয়ে ইনিশিয়েট হয়ে গেল। বুঝতে পারছো? ইয়েস স্যার। তারপর আর আরেকটা কথা, এই সামের স্কোপটা আমি সাম কোথায় ডিক্লেয়ার করছি, লুপের ভিতরে। তার মানে কি, সাম এই লুপ ফাংশনের ভিতরেই চিনবে, এই মেইন ফাংশনের ভিতরে না। ঠিক আছে? তো এটা একটু কনফিউজিং মনে হতে পারে যে কি হচ্ছে না হচ্ছে। তো এই ফর লুপের ভিতরে আমি যা যা ইন্টিজার দিয়ে ডিক্লেয়ার করছি, এটা শুধু ফর লুপের ভিতরেই থাকবে, এগুলি বাইরে যায় না। হ্যাঁ, তো এটা ঠিক করে দেই। নাও এবার আমি যদি প্রিন্ট করি, printf, তাহলে কি হবে, সাম, তাই না? নিউ লাইন দে একটা, কোটেশন কি দেখি, দেখো তো এটা আসছে 85050। এটা তো এত বড় মান তো আমরা বুঝবো না। সাপোজ একটা ছোট মান দিয়া দেখি, 9 থেকে 15, 16, 17, 18, 9 থেকে 18 স্কোয়ার করো, দেখো তো কত হয়। দেখো, 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার সমান কত আসে একটু দেখো। দেখি তো, আমিও ক্যালকুলেটরে করি, আমার ক্যালকুলেটর আছে। 9 স্কোয়ার 12 স্কোয়ার 15 স্কোয়ার 18 স্কোয়ার, হ্যাঁ মিলছে, ইয়েস স্যার। 774। ঠিক আছে, কোনো কনফিউশন? তার মানে কি আমাদের ম্যাথ হয়েছে, রাইট? ইয়েস স্যার। মানে আমাদের যেহেতু 90 বলছে, 90টাই এবং সামসনের রেজাল্ট যা আসবে এটা। আচ্ছা, তুমি আমাকে একটু বলো যে কোশ্চেনে আরেকটু সফিস্টিকেটেড ভাবে বলছে কি, কতগুলো পথ সেটা বের করার জন্য আসলে একটা প্রোগ্রাম করো, কি করবা তাহলে বলো। মানে মানে 9 থেকে 90 কয়টা পথ টোটাল, সেটা আমাদের যদি বের করতে বলে বাই প্রোগ্রামিং, কিভাবে করবো তুমি? এটা পারি না। এখানেই তো কাজ করা যায়। এই লুপটা কতবার চলতেছে জানো তুমি? না। তো এই লুপটাই আমি কাউন্ট করি, ঠিক আছে, এবং কাউন্টের ভ্যালু কত দিই আমি ফার্স্টে, ওয়ান। মনে করো কাউন্টের ভ্যালু কি 1 দিব না 0 দিব? ওয়ান দিব। 1 দিব। আচ্ছা দেখি, আমিও জানি না। আরে প্রিন্ট দিই একটা অপশন। ও আচ্ছা, এই কাউন্টার এখানে ডিক্লেয়ার করি নাই, না ডিক্লেয়ার করি। আচ্ছা এখানে আমি প্রিন্ট, আচ্ছা আমি আরেকভাবে প্রিন্ট করে দিই তোমরা। আচ্ছা এখানে আমরা কি করব, কাউন্ট, কাউন্ট আমি 50 করলাম, ঠিক আছে। এই যে যখন 9 বার হইল, কাউন্ট প্লাস প্লাস হয়ে কি হয়ে গেল, 2 হয়ে গেল না? ইয়েস স্যার। 3 হলো, 90 টাইমস এক্সিকিউট হলে তার মানে কাউন্টটা আসলে 0 থেকে শুরু করলে বেটার। 0 থেকে দিলে আমাদের নাম্বার অফ ইটারেশন দিবে। 28 বার চলছে, 28 বার। চলো আমরা একটা টেস্ট করে দেখি ছোটখাটো, কত জানি এই, তোমার কি হইলো, তুমি ফু দিতেছো কেন আমাকে? কই স্যার? ফু দিয়ে আমাকে উল্টা এলাইতেছো, আমার কানে থেকে রক্ত বের হইতেছে। মাইক অফ করে গেছে। না না, মাইক অফ করে না, আমার একা একা লাগে। তুমি জাস্ট একটু বাতাস থেকে দূরে যাও। বাতাস নয়, নাই আর। 9 থেকে 18 গেছিলাম তাই না, আগে 40। আচ্ছা দেখি, 9 থেকে 18 টোটাল 4টা টার্ম, দেখো তো। 9, তারপর কত, 9 স্কোয়ার, 12 স্কোয়ার,
15 স্কয়ার 18 স্কয়ার মিলছে? ইয়েস স্যার। তার মানে কি কোথা থেকে শুরু করবা? জিরো থেকে কাউন্ট শুরু করবা নাকি তোমার বুঝতে পারছো? জিরো থেকে, কারণ কি এখানে তো অলরেডি তোমার যাচ্ছে, অলরেডি যাচ্ছে মানে দেখো নয় নয়তম বারে গেলেই আমাদের কি হয়ে যাচ্ছে, একবার এক্সিকিউশন হয়ে যাচ্ছে। যদি তুমি 9 থেকে শুরু না করা বরং 12 থেকে শুরু করতা, তখন তুমি কাউন্টের মান 1 দিতে পারতা, তখন সেম রেজাল্ট আসতো। হ্যাঁ, সেম রেজাল্ট, কারণ আমাদের ইনিশিয়াল করে 9 থেকে 12 দেখো 4। তো এত ইয়ার দরকার নেই। হ্যাঁ, যাও আমরা এটা করে ফেললাম, ঠিক আছে, হোপফুলি কোনো প্রবলেম নাই নাকি? তোমার তো প্রবলেম থাকার কথা না, তুমি তো দেখছি আমার থেকেও ভালো করতে। না আপনি পারেন। না না, ইউ আর জাস্ট টু হাম্বল অ্যান্ড অনেস্ট। না স্যার আমি আপনি বিশ্বাস করি আপনি ভালো পারবেন আমার থেকে ভবিষ্যতে। আপনি স্যার ডক্টর ইঞ্জিনিয়ার আর কি স্যার। ভালোই তো বসেনি দাও স্যার, ঠিক আছে। পয়সা নেই আর প্রশংসা করতেছি। ও সুন্দর, আপনার প্রশংসা শুনে আমার মন ভরে গেল। এরকম প্রশংসা আমি আমার লাইফে শুনি নাই। ডক্টরের সাথে আমার ইঞ্জিনিয়ার লাগাই দিলা, আমি তো পিএইচডি করি নাই, এখনো ইঞ্জিনিয়ারিং পাশও করি নাই। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। আহ, কোথায়? এই যে যোগফল প্রদর্শনের জন্য সি ভাষার একটা প্রোগ্রাম শেষ, ডান। ওরে বাবা, এর কি বলছে? উদ্দীপকের ধারাটির যোগফল প্রবাহ চিত্র ফ্লোচার্ট আঁকতে বলছে, এটা সহজ। উদ্দীপকের ধারাটির ফলাফলের জন্য সি ভাষার একটা প্রোগ্রাম লেখো, যে 1 × 2 × 3 × ... এটা কি বলতো? এটা কি সিরিজ বলতো? কি সিরিজ? ফ্যাক্টোরিয়াল না? সিরিজ তো ও বললে ইয়েস হবে না, স্যার, আসলে ফ্যাক্টোরিয়াল না, মনে করো আমরা এন ইয়েস ফ্যাক্টোরিয়াল কেমনে স্যার। বের করতাম? ফ্যাক্টোরিয়াল এন কেমনে? কেমনে? ও, এটা অনেক ভাবে করা যায়। 1 2 3 এন, তাই না? তো ইয়েস ফ্যাক্টোরিয়াল এন কি স্যার। ছিল? এন, আচ্ছা বড় হাতের দিল এন, n-1, n-2, n-3, ব্লা 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 ব্লা, তাই না? ইয়েস স্যার। নাকি? তো এটার উদাই বললাম, এটার কোনো কাজ নাই আমাদের। এটা আমরা নর্মাল ফর লুপ দিয়ে করতে পারি, বা while দিয়েও করতে পারি। বলো কি দিয়া করব? ফর দিয়া, while দিয়া, ডু while দিয়া, কি দিয়া করবো বলো? ফর লুপ দিয়া, ওকে। শান্ত লাগবে আমাদের নাকি? ইয়েস স্যার। সাম যেহেতু স্যার লাগবে তাহলে প্রোডাক্ট আমি, হবে। হ্যাঁ হ্যাঁ, ওই, প্রোডাক্ট আচ্ছা হবে স্যার। বুঝতে পারছি, যাও প্রোডাক্টই দিলাম। এটা তো আসলে ভ্যারিয়েবলের নাম, তো তোমরা আর মিনিংফুল ওয়ান দিয়ে হবে যাও। স্যার, কোন করলে ওহ, জিরোই। ও তানজিৎ নাকি ফর্মে আছে। ও তোমাদের ম্যাচের কি অবস্থা তানজিৎ? আমি যেদিন আসতে পারি তো নাই স্যার কারণ ওই দিন আমি, হ্যাঁ, এখন হবে না স্যার, 22 তারিখ পর্যন্ত ক্যান্সেল স্যার বৃষ্টির জন্য। আহারে, তা তুমি আসলা না কেন ওই সেদিন আমার বাসায়? কিন্তু প্র্যাকটিসে গেছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি আবার আপনি ওই তো দিন হিসেবে বাসা জানেন অনেক না। লেট করে আসছি স্যার বাসায়। হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক জি আছে, তোমরা তো স্যার খালি ভাবো। আচ্ছা বলো প্রোডাক্ট জিরো কেন দিব না, কারণ কি? স্যার, জিরো দিলে তো স্যার গুণ হবে না স্যার, হ্যাঁ, সব জিরো কেবল। আচ্ছা ভেরি গুড। প্রোডাক্ট জিরো দিলে সব জিরো হয়ে যাবে গুণ হলে, কিভাবে একটু দেখলেই বুঝবো। ওকে, কি হবে এখানে বলো তো? স্টপিং কন্ডিশন কি? তো এন আজ হয়ে ইনক্রিজ, বলছে গুড, কিন্তু এন কে এখানে? ইনপুট দিতে হবে। গুড, ইউজার ইনপুট। এন, এন কি? ইউজার ইনপুট। তো আসলে আমরা ইউজার ইনপুট নেই, পার্সেন্ট ডি। এই এম পার্সেন্টের কথা মনে আছে, এটা কি জিনিসটা? হুম, কি জানি হ্যাঁ, না কিন্তু জানি স্যার। এটা রেফারেন্স। জি আচ্ছা, স্যার। এন এর সমান নাকি এন এর থেকে এক ছোট, কোনটা বলো?
এন থেকে ছোটই তো মনে হয়। এন থেকে ছোট হবে? দেখি কোশ্চেনটা একবার। না মনে হয়। এন এর সমান, কারণ এন থেকে ছোট হলে তো এন মাইনাস ওয়ান পর্যন্ত যাবে জাস্ট, তাই না? কিন্তু মজার বিষয়, আহ, ঠিক আছে। এবং আই ইনক্রিমেন্ট কি হবে, এক এক করে বাড়বে না? তো আই প্লাস প্লাস লিখলেই হবে, কারণ ওয়ান টু। আরেকটা ইন্টারেস্টিং পার্ট, আই এর মান কি জিরো থেকে শুরু করতে পারবো আমি? কারণ আমি কি করব বলতো, প্রোডাক্ট, কারণ আমি কি করব দেখো, প্রোডাক্ট কি করব, বাড়াবো বা হিসাব করব কার রেসপেক্টে, আই এর রেসপেক্টে। আই এর মান যত হবে, লাইক আই এর মান ফার্স্টে ওয়ান, তাই ওয়ান, আই এর মান পরে টু, তারপর প্রোডাক্ট ইন্টু টু। বিষয়টা এরকম হয়ে গেছে না? ইয়েস আমি স্যার। যদি তোমাকে হোয়াইট বোর্ডে দেখাই যে আমার এই প্রোডাক্টে আমার কত ছিল, ওয়ান ছিল, ঠিক আছে ইনিশিয়ালি। সো এই প্রোডাক্টকে আমি প্রতিনিয়ত আপডেট করতেছি, প্রোডাক্টকে আমি পি দিয়ে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? এই প্রোডাক্টকে আমি প্রতিনিয়তই আপডেট করতেছি, এইভাবে এই কাজটা করা, পি ইন্টু আই। সো পি এর মান কত এখন, ওয়ান, আমি আগে থেকে ইনক্রিমেন্ট করছি, বাট আই এর মান তো জিরো হয়ে গেছে। সো এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এখন তুমি রিগার্ডলেস ট্রাই করো, নেক্সট টাইম আবার পি এর মান ইনক্রিমেন্ট করো, তাহলে জিরো ইন্টু, মনে করো আই এর মান এখন টু হয়ে গেছে, সো ইট উইল বি জিরো অ্যাজ ওয়েল। সো আই এর মান আমরা জিরো থেকে শুরু করতে পারবো না, ঠিক আছে? এটা রং হবে, আই এর মান জিরো থেকে শুরু করা যাবে না। জিরো থেকে শুরু করলে যে মহাভারত অশুদ্ধ হবে তা না, একটু ফরম্যাট করে নেবো, জিরো প্লাস ওয়ান দিয়ে নিবা। বাট আমরা কেন এত কষ্ট করবো? আর এর মান আমরা ডাইরেক্ট জিরো প্লাস ওয়ান থেকে শুরু করলে কোনো প্রবলেম কি আদৌ হবে? কিন্তু এন প্লাস ওয়ান টাইমস চলে যাবে, এন এর মান ফাইভ হইলে সিক্স টাইমস প্রিন্ট হবে নাকি? তাহলে এটা একটা গ্যাঞ্জাম হইতে পারে। আচ্ছা, তো আমি একটা কাজ করি, একের থেকে এবং এন এর সমান হইতে হবে, এই সমানটা দিতে হবে, সমান বিল্ড অ্যান্ড রান অফ, কি সমস্যা, ও প্রোডাক্ট, এইবার আসেন, কি অবস্থা? কত হবে বলো তো, 20। তো 20-এর ফ্যাক্টোরিয়াল বের করা তো ইন্টিজারের পক্ষে সম্ভব না, এটার জন্য আসলে লং লং দিয়ে করতে হয়, দেখবা মাইনাস সহ কোনো কিছু একটা আসে বলবে, দেখছো? অনেক বড় নাম্বার আসে, বুঝছো? এগুলি করার জন্য, বড় নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আলাদা ডেডিকেটেড ভাবে অনেক কাহিনী করতে হয়, তো তোমাদের লেভেলে ওগুলি নাই। আমি তোমাদের একটা ফাইভেরটাই দেখে দেখো, ফাইভেরটা কত আছে, 120। দেখো তো ফ্যাক্টোরিয়াল ফাইভ ইজ 120 নাকি? ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি, তা কত, ফাইভ ইন্টু ফোর কত, 20। তাহলে 20 ইন্টু থ্রি কত, 60। 60 ইন্টু টু, 120, 120 ইন্টু ওয়ান, 120। ঠিক আছে, তার মানে কোড আমাদের ঠিক আছে, কিন্তু বড় কোডের জন্য কাজ করবে না। তাহলে সবচেয়ে বড় একটা ডেটা নিয়ে কাজ করি তো, ইন্টিজারের জায়গায় আমি লং লং দিই। ঠিক আছে, লং লং কি করে, যে ইন্টিজারের থেকে একটু বেশি পরিমাণ ডেটা স্টোর করতে পারে, কিন্তু সমস্যা নাই। তো প্রোডাক্টটা যদি আমি লং লং দেই, হাউএভার, নাও দেখি তো 20-এর জন্য কি আমাদের রেজাল্ট কি আদৌ দেখায়? হ্যাঁ, 20 পর্যন্ত দেখাইতেছে, দেখছো কত বড় একটা সংখ্যা আইছে? হ্যাঁ, দুনিয়ার বড় একটা সংখ্যা আইছে। 21, 21 থেকে শুরু করো, তাহলে দেখবা আর আর দেখাবে না। দেখি তো, এই দেখো নেগেটিভ শুরু হয়ে গেছে, বুঝছো? এটা আবার পাইথনের মজা, তোমার পাইথনে দেখায়। সো আমরা ইন্টিজারে স্টিক করি, ইন্টিজার প্রোডাক্ট, ওকে, দেখি ঠিক আছে কিনা। 5-এর জন্য 120, ঠিক আছে। দেয়ারফর আমি এটা তামজিদ ভাইয়ের জন্য, আমাদের বাংলাদেশের ফিউচার ক্যাপ্টেনের জন্য এখানে দিয়ে রাখি নাকি? আরে, কতদিন ধরে মনে ল্যাপটপ চালাই না, আমি সব স্কিল ভুলে গেছি না। কেমনে কেমনে জানি আগে টুকটাক করতাম। ওকে, আরে
নেক্সট কোশ্চেনে যাই আমরা, ঠিক আছে? Yes, sir. কি বলছে, ডিবাগিং কাকে বলে? আচ্ছা, ভুল সংশোধনকে ডিবাগিং বলে। এটা কি? তোমার ছবি টবি দেখে তো আমার মাথা ঘুরাইতেছে। ব্যাপার কি? তুমি কি ইচ্ছা করে দিছো নাকি এই আজকে বেড়ালে শাস্তি দিব এরকম ভাষায়? আচ্ছা, এখানে কি বলছে? উদ্দীপকের সমস্যাটি সি প্রোগ্রামের ভাষায় লেখো। সমস্যা কি দেখি? ওদের কি সমস্যা? স্টার্ট, একটা ইনপুট সি নিছে, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে কনভার্সন, সরি সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে কনভার্সন। প্রিন্ট, তুমি ফারেনহাইট দিবা, স্টপ। এটা পারবা না করাই দিতে হবে? পারবো স্যার। পারবা? Yes, হ্যাঁ, sir. কিভাবে করবো বলো? কি হবে? হুম, এই আছে এটা তো স্যার ইয়ে দিয়ে করে ফেলো, নর্মালি কি করাই, দিয়া? লুপ লাগবে না। গুড। ওহ, তাই নাকি? Yes, ট্রানজিট যে চেঞ্জ হয়ে গেছে। আমি যখন প্রথম করাতাম, তুমি তো বললা প্রিন্টের জন্য বলে লুপ লাগে, সবকিছুর জন্য খালি লুপ লাগে। আমি না তো বলছিলাম এই ছেলে তো হয়েছে কাম, খালি লুপ লুপ করতেছে। হুম, না স্যার। বলো কিসে স্টোর করবা? কিসে করবো? কিসে কাজ করবা? ইনপুট সি এ ডেটা টাইপ কি হবে? ডেটা টাইপ মানে মানে কি দিয়ে স্টার্ট করবা? হ্যাঁ, স্ট্রিং? হ্যাঁ, ফ্লোট স্যার। ফ্লোট? জি ফ্লোট স্যার। দিয়া কেন? ইন্টিজার দিয়া কি সমস্যা? এই তো পার্সেন্টেজ আছে। হ্যাঁ হ্যাঁ, গুড গুড। এখানে একটা টুইস্ট আছে, আমি তোমার এটা করাই দেখি। টুইস্টটা দেখাই আমি। যেহেতু আমাদের দশমিকের কেস আছে, তার মানে দশমিকের কেসে আমরা সবসময় কি করব? ফ্লোটই নিয়ে কাজ করব। তো আমি ইনপুট হিসাবে নিব, ঠিক আছে? স্ক্যান করব। স্ক্যান করার জন্য কি করতে হয় জানি আমাদের? স্ক্যান, ফ্লোট স্ক্যান করব। সি নিলাম, ঠিক আছে? এখন আমাদের সি বাই ফাইভ এফ মাইনাস 32/9, তাই না? তো তাই ছিল, হ্যাঁ। ও না, এটা উল্টা। 9/f, তার, সরি 9/5। তাহলে লিখি, একটা জায়গায় ছোট করে লিখি। কত বলছে? 9/5, তাই না? প্লাস 9/5 ইন্টু সি প্লাস 32। ওকে, ইন্টু সি, প্লাস 32, হোপফুলি ঠিক আছে। এখন এটা জাস্ট ফর্মুলাটা আমি লিখে রাখি, ঠিক আছে? তো এটাকে আমি ইন্টিজার, এটা ফ্লোট, এটা ফ্লোটে আমি ডিফাইন করলাম। ফ্লোট এফ সি বাই 5 ইন্টু 3 প্লাস 32। তোমার কাছে ক্যালকুলেটর আছে না? ইয়েস স্যার। হ্যাঁ, একটু রেডি থাকো। আমি এটা মনে করো প্রিন্ট করব। এটা আমি একটু প্রিন্ট করতে চাই, জানি না তোমাদের গাইডে কিভাবে লিখছে। সলভ দিছে, এটা ভুলও থাকতে পারে, তোমাদের গাইডে একটু ক্রিটিক্যাল আছে, ক্রিটিক্যাল জিনিসটা দেখাচ্ছি। ফ্লোটের ডেটা টাইপ প্রিন্ট করব, তাই না? এবং কি প্রিন্ট করব? এফ বা ফারেনহাইটটা প্রিন্ট করব। তোমাদের এখানে বড় হাতের এফ দিছে, সো আই উইল রেকমেন্ড যে ওখানে যেই সিনটেক্সই লেখা আছে, বড় হাতের সি না ছোট হাতের সি দিছে? দেখো এখানে বড় হাতের সি, বড় হাতে। বড় হাতের এফ, তার মানে উই উইল ইউজ ক্যাপিটাল লেটার। যদিও এটা আসলে ম্যাটার করে না, বাট রেকমেন্ডেড। এটা বড় হাতের সি দিয়ে দিলাম, চলো দিলাম। এফ হবে তো উপরেরটা সি হবে আর কি। হ্যাঁ, উপরেরটা সি হবে স্যার ফ্লোট। ওইটা সি। আর এরা না স্যার ও উপরেরটা আচ্ছা আচ্ছা, এটা তো এফ হবে, সি কেন হবে? ও না, সরি সরি, সি সি হবে, হবে। এটা সি হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো। তানজিদ আজকে ফর্মে আছে, কালি ক্রিকেটের ফর্মে মাঝে মাঝে একটু হারায় যায়। হ্যাঁ, আচ্ছা আমি একটু প্রিন্ট করি। কত নাম্বারের জন্য প্রিন্ট করবো বলো তানজিদ সাহেব? 10। আচ্ছা 10। 10-এর জন্য মিডিয়া করা হয়ে যায় না নাকি? 5 ওকে, 10-এর জন্য দিই। দেখো 42.0, ক্যালকুলেটরে হিসাব করো তো ফ্লোট এফ এর। হয় নাই স্যার। হ্যাঁ, হয় নাই ক্যালকুলেটরে কত আসে 10-এর জন্য? 50। ও 50।
ভেজাল করলো কি বলো? এখন আমাকে আইডেন্টিফাই করো, তুমি বললে করা লাগবে না, আশা করি তুমি জানো। বলো, সর্বে আসো আজকে, কি করে? বলো। হ্যাঁ, বলো, যাই পারো তাই বলো, শুনি। 5 এর সাথে গুণ লাগে, ফাইভের সাথে গুণ, ব্র্যাকেট হবে স্যার। দিলাম ব্র্যাকেট, যাও। ঠিক আছে, ইয়েস স্যার। নাও। ওমা। নাইস। এখন বলো, হুম। কি করা যায় বলো তানজিদ সাহেব, জানতে ইচ্ছুক। জানি না। জানি না। আচ্ছা, তোমাদের গাইডে কিভাবে করছে? আচ্ছা, গাইড পরে দেখো, গাইড দেখা লাগবে না। একটা ছোট একটা পরিবর্তন করি, এইবার দেখি তো। ও ওয়াও, এটা কি এলো, কত আসছে? 50। এটা কি ঠিক আছে ক্যালকুলেটরের সাথে? ইয়েস স্যার। আচ্ছা, কি হইলো আমাকে একটু বুঝাইতে পারবা? কি করলাম আমি? একটা কিছু পরিবর্তন করলাম, চেঞ্জ হয়ে গেল। পয়েন্ট দিচ্ছেন স্যার। আচ্ছা, আমি তোমায় একটু বুঝাই দিই, দাও, দুষ্টামি না করে। সো আমরা কি পড়ছিলাম ছোটকালে? এফ সমান c/5। কি উল্টা উল্টা জিনিস লিখতেছে। তো কি ছিল? c/5 f-32/9, তাই না? এখান থেকে তোমার কিসের মান বের করতে বলছে? এই ওরা তো সূত্র লিখেই দিচ্ছে, আমি কি বলত নাকি? এফ ইয়েস স্যার। সমান 9/, হ্যাঁ। তো এই যে এখানে বলে দিচ্ছে, যাও। ওকে, এখানে একটু জাস্ট খেয়াল করো, আমি 9/5, এটা কত আসে রেজাল্ট একটু বলো তো ক্যালকুলেটারে। 9/5 এর রেজাল্ট কত আসে? 9/5। জি, 1.8। 1.8 আসে, তাই না? কিন্তু ইয়েস। আমাদের সি প্রোগ্রামের ভাষায় 9/5 কি হিসাবে দেখে বলতো? একটা ইন্টিজার হিসাবে দেখে এটা। যদিও আমি ফ্লোট হিসাবে ডিক্লেয়ার করছি, হাউএভার 9 আর 5 এই দুইটার মাঝে কি কেউ ফ্লোট? ইয়েস স্যার। 9 আর 5 এর মাঝে কে ফ্লোট বলতো? ইয়েস স্যার বললা যে। ও, 9 আর 5 না স্যার। হ্যাঁ, 9 ইন্টিজার, 5 ও ইন্টিজার, তার মানে কি রেজাল্ট কি আসবে? ইন্টিজারই আসবে। সো উই নো দ্যাট ইন্টিজার পার্টটাই নিবে শুধু 1, 1.0। বুঝতে পারছো কম্পিউটার কি করতেছে ইন্টারনালি, যে তোমার কেন রেজাল্ট আসে নাই? বিকজ ও 9/5 কে এই রেজাল্টে আনছিল, বাট ইনস্টেড আমার তো 1.8 লাগবে, নট 1.00 লাগবে। সো 0.8 আনার জন্য আমার সি কে ইমপ্লিসিটলি বলে দিতে হবে যে ভাই, এই 5টা আসলে একটা ফ্লোট নাম্বার। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তার মানে ও এখন বুঝে নেব, ও 5 তো ফ্লোট, আর আমি আমার ডেটা টাইপও ফ্লোট, তার মানে কি আমি 1.8 এই ফ্লোট ডেটা টাইপে স্টোর করতেই পারি, এটা কোনো বিষয় না আমার জন্য। তুমি চাইলে এখানেও করতে পারো। সাপোজ এটা অনেক বহুত ভাবে করা যায়, জাস্ট যেই কোনো একভাবে কম্পিউটারকে বুঝাইলেই হবে যে ভাই, যে আমি ফ্লোটকে তুমি 9/5, 9/5 যে একটা ফ্লোট, এটা কিভাবে কম্পিউটারকে বুঝাবে? তুমি 9.0 বা বাই 5 লিখতে পারো, 9/5.0 লিখতে পারো, অথবা 9.0 লিখতে পারো, 5.0 লিখতে পারো, তোমার উইশ। জাস্ট তোমাকে বুঝাইতে হবে যে এইটা একটা ফ্লোট আসবে, কারণ এখানে সবাই ফ্লোট না। একটা ফ্লোটকে ইন্টিজার দিয়ে ডিভাইড করলে একটা ফ্লোটই আসবে। বুঝতে পারছো? এটা ফ্লোট, এটাও ফ্লোট, তার মানে সব কিছুর ক্ষেত্রে 1.800 আসবে। ঠিক আছে, ক্যারেক্টার জানি কিভাবে করা হয়, সেট প্রিসিশন দিয়ে না?
আমি তো সি প্লাস প্লাসে করি, অনেক দিন হয়ে গেছে, যে এটা কেন জানি করতো নাকি। তো ওটা যেহেতু আমরা কেমনে? চাই না, দরকার নাই। মানে দশমিকের পর কয়টা ক্যারেক্টার থাকবে ওটা সি তে কিভাবে জানি ইয়া করে আর কি। এটা অনেক আগে করছি তো সি, এবারে মনে হয় যে পড়াইতেছি প্রায় 1 বছরের মতো হয়েছে, সি পড়ি নাই। আমি তো সি প্লাস প্লাসে করি তো, তাই না, সেট প্রিসিশন দিয়ে করতাম, কিন্তু এখানে কিভাবে যে করে দেখি তো খারাপ। সেট প্রিসিশন ইন সি, দেখি আমাদের কোপাইলট কি বলে। আহ, এই যে এটা ফ্লোটের পর তুমি কয়টা ডিজিট চাও? দুইটা চাইলে 0.2, ফ্লোটের পর যদি 4টা ডিজিট চাও তাহলে 0.5, 0.4। সো আমি ফ্লোটের কয়টা ডিজিট চাই, সাপোজ মনে করো দুইটাই চাই, বেশি চাই না, ভালো লাগে না দেখতে। সো এটা এটা করতে হবে আমার। কত জানি 5, 10, দেখছো 50-এর পর এখন 4টা শূন্য না আইসা 2টা শূন্য আইসা, এখন দেখতে ভালো লাগে না। ইয়েস স্যার। আচ্ছা, কি কোনো কোশ্চেন আছে বলো, তুমি তো বলছো পারবা, এই যে কট খেয়ে গেল একটা। তোমাদের একটু সলিউশনে দেখো তো কি করছে, যে এখানে সলিউশনে 5.0 লেখছে নাকি, না শুধু 5 লেখা ফেরিছে। দুইটাতেই দিছে স্যার, 0.5, দুটাতেই দিছে পয়েন্ট না? জিরো। আচ্ছা, যে কোনো একটাতে দিলেই হবে, দেখতেই তো পারলো নাকি, আমি তো ভুল বলি নাই। ইয়েস স্যার। ওকে, সেখানে একটু যদি না দিই স্যার, ইয়ে হবে স্যার, কোনো সমস্যা নাই। ভুল হয়ে যাবে। আমাকে বলে নাই তো সেট প্রিসিশন ফিক্স করতে বলছে, যে বলছে দশমিকের পর দুটা সংখ্যা রাখতে হবে, বলে নাই তো। না, তো তুমি করবা না, আমি এমনি দেখাইছি যদি চাই আর কি, চাই না অনেক এখানে সময় দিছে, চায় বসে। সলিউশনে দিছে সলিউশনে দিছে, কি দিছে? যে 0.2 এফ। পয়েন্ট তো দরকার নাই, কোনো সমস্যা হবে না। আর এটা এই ফিল্ড দিয়ে করতেছে, কি দিয়ে? এই ফিল্ড। এপিএস? আগে মানে ইফ দিয়া করতে হয়, ইফ আর ও আচ্ছা, এলস নেগেটিভ হয়ে যায় ও আর কি। থ্রি যদি জিরো হয়, জিরো নিচে হয়। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, কেন সি কি জিরো নিচে হইতে পারে না? না এক্সট্রিম স্যার, কন্ডিশন ওয়েদারে সি এর লোয়ার বাউন্ড কত? জিরো। সেলসিয়াস, তাই না? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সেন্টিগ্রেড কি নেগেটিভ হতে পারে না? পারে স্যার, তাহলে কি সমস্যা, পারে নেগেটিভ নাই, হইলে? হয় না মনে হয়। ফারেনহাইট 32, ফারেনহাইটে তো লোয়ার বাউন্ড 32, তাই না? কিন্তু সেন্টিগ্রেড তো আমার যে কোনো কিছুই হতে পারে। এটা তো তোমার হ্যান্ডেল করা লাগবে না স্যার, আশা করি, কারণ তোমার সেন্টিগ্রেড জিরো হইতে পারে বা সেন্টিগ্রেড নেগেটিভও হইতে পারে। সেন্টিগ্রেড নেগেটিভ হলে সে অ্যাকর্ডিংলি তোমার ফারেনহাইট আসবে, তাই না? ওয়েদারের ও কন্ডিশন স্যার, তখনকার কোশ্চেনে দিন। স্যার বলে দিচ্ছে স্যার, ঋণাত্মক গ্রহণযোগ্য হবে না। ও আচ্ছা আচ্ছা, বলছে কোথায় কোথায়? এই হায়, আমি কোশ্চেন নিজেও খেয়াল করি না। ও আচ্ছা, প্রোগ্রাম দেখো যেখানে, দেখছো এই তো, ঋণাত্মক ইনপুট গ্রহণযোগ্য হবে না, দেখছো? ইয়েস কিছু স্যার। না করলে কি মনে করো একদম খুশি খুশি করে আসলা। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এখানেই বলে দেই যে ইফ সি যদি ভাই নেগেটিভ হস, নেগেটিভ মানে কি, জিরো থেকে ছোট যদি হস, তাহলে কি করবো? ট্রাই এগেন নাকি, ইয়া করবো, প্রিন্ট ফাংশন দিব, প্রিন্ট ফাংশন দিয়ে বলবো যে ভাই আপনি আবার কি করেন, ট্রাই করেন। হুম, নাকি ইয়েস স্যার। একটা সুন্দর মেসেজ শো করতে হয় না,
ইউজারদের এখন সমস্যা হচ্ছে, হ্যাঁ নেগেটিভ ভ্যালু দিলাম, নেগেটিভ ভ্যালু দিলে কোডটা কিন্তু রান করবে, মানে এক্সিকিউট করবে টিল দিয়ে। কিন্তু সমস্যা হলো ডেক্লারেশন ইজ লেস দ্যান 0 হইলে, ও আচ্ছা আচ্ছা, স্যার আপনি একটু ফ্যানের থেকে দূরে যান, মাইক অফ করে। আমার ফু দিতেছেন অনেক। হ্যাঁ এবার দেখো আমি স্টিল 10-এর জন্য দিলাম, দেখো ও সরি, কি হলো, বিল্ট অ্যান্ড রান, বিল্ট অ্যান্ড রানে আমি যদি -25-এর জন্য দেই, ট্রাই এগেন দিয়ে আবার রেজাল্ট দিচ্ছে, সো এটার কোনো ভ্যালু আছে? সো উই হ্যাভ টু মেক শিওর দ্যাট উই ডোন্ট গেট এনি রেজাল্ট। সো এটার জন্য দুইটা জিনিস করতে পারবা, ইদার ইউ এক্সিকিউট দ্য প্রোগ্রাম, মানে এখানে এই প্রোগ্রামটা শেষ করে ফেলো, রিটার্ন 0, এখানে প্রোগ্রাম শেষ করে ফেলো, যদি ইফ কন্ডিশনে ঢুকে যে ভাই তোর নিচে যাওয়ার দরকারই নেই, তুই রিটার্ন 0, মানে কি প্রোগ্রাম খতম। হ্যাঁ এই দেখো -10 দিলাম, ট্রাই এগেন, দেখো কোড শেষ, নিচে রাম এক্সিকিউট, মানে নেগেটিভ পাওয়ার পর প্রিন্ট হয়েছে, প্রিন্ট হয়ে রিটার্ন 0 হয়ে কি বলছে যে ভাই রিটার্ন 0 শেষ এখানে, আর নিচে এক্সিকিউটই হয় নাই। বাট আগে কিন্তু রিটার্ন 0 যেহেতু ছিল না, তার মানে ফ্লোটে এক্সিকিউট হয়েছে, প্রিন্ট রিটার্ন সবগুলি এক্সিকিউট হয়েছে। অথবা আরেকটা কাজ করতে পারো, গো টু ফাংশন, তুমি কি একটু দেখতে পারবা তোমাদের সিলেবাসে গো টু ফাংশন আছে কিনা? জি স্যার। তোমাদের সিলেবাসে কি, মানে সিলেবাস মানে কি গো টু ফাংশন ইউজ করছে নাকি দেখো তো। কেমনে দিই? কিভাবে লিখবো মানে, গো টু গো মনে টু হয় নেই লুপের আমার জন্য, কাছে, কন্টিনিউ আছে। কন্টিনিউ আছে, কন্টিনিউ করলে তো লাভ নাই আসলে, কন্টিনিউ করলে তো স্কিপ হবে জাস্ট, বাট কোনো লাভ নাই। গো টু ইনিশিয়েশন আছে কি মনে দেখতে হয়। হবে, এমনি কি কাজ করে? গো টু ফাংশন তো লুপের জন্য ইউজ করছিলাম, লেভেল সি ইউজ বাট নট ডিফাইন। আচ্ছা দাঁড়াও, কিভাবে জানি গো টু ইউজ করে, এখানে একটু লেখা, how how to use go to in C, গোটুর জন্য একটা ফ্ল্যাগ দিতে হয় নাকি? এন্ড গো টু লেভেল, ও আচ্ছা আচ্ছা লেভেল, এখানে একটা ফ্ল্যাগ দাও, FLAG ফ্ল্যাগ, ফ্ল্যাগ কিভাবে দেয়, ফ্ল্যাগের পর কোলন, এবার গো টু ফ্ল্যাগ, দেখি তো এবার কাজ করে কিনা। কাজ করতেছে তো, মনে করো -10 দিলা, ট্রাই अगेन, -5 দিলা, আবার ট্রাই अगेन 10, ওকে। এটা কি বুঝতে পারছো কি করছি? ইয়েস। মানে দেখো এখানে আমি একটা ফ্ল্যাগ সেট করছি, ফ্ল্যাগে বলছি যে ভাই যদি নেগেটিভ হয় আমি কোড শেষ করতে চাই না, অ্যাজ লং অ্যাজ আমি পজিটিভ সংখ্যা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কি করব বলো তো, ফ্ল্যাগে রিটার্ন করব। তো নেগেটিভ পাইছে, গো টু ফ্ল্যাগ, এই যে উপরে ফ্ল্যাগে জাম্প করছে আবার, ঠিক আছে, ফ্ল্যাগে জাম্প করে আবার মনে করো নিচে গেছে, আমি আবার -5 দিছে, আবার বলছে ভাই সি তো নেগেটিভ, তাহলে আবার ফ্ল্যাগে জাম্প মারছে যা, এই অবস্থা। এটা হচ্ছে তোমার ফ্ল্যাগের কাজ, বা এটাকে লেভেল দিয়ে অনেকে ডিফাইন করে, তুমি এখানে তোমার নামও দিতে পারবা, ঠিক আছে। ইয়েস। জি, মনে করো তানজিদ দা ফিউচার গোড, থাক এখানে লিখলাম না, তানজিদ লিখলাম, তাহলে এখানে আম, দেখি তো নেগেটিভ এর জন্য তোমার নাম দিয়ে কাজ করে কিনা, -5, ওহ ভালোই তো, তার মানে কোডে তুমি উল্টাপাল্টা একটা ভ্যারিয়েবলের নাম দিয়ে দিবা, তোমার স্যারে ব্যাকল হয়ে যাবে, আরে এই ছেলে তো তুখার কোড, কোডা, যাও এটাই করি নাকি? অনেকভাবেই করা যায় আসলে। তোমাদের কি রিটার্ন 0 দিয়া করছে গাইডে? এস দিয়ে করছি। কি দিয়া?
এলস দিছে পরে, কি দিছে? এলস এলস, ও ই এল এস ও টি। এই খেলস দিয়ে করছে, এটা দিয়ে করা যায়, কত ভাবে করা যায়। কোথায় গেল? আরে এবার ঠিক আছে, পেস্ট। একটা কি সমস্যা ভাই। হ্যাঁ, মনে করলাম এনে, যদিও এটা তুমি জীবনে করবা না, জাস্ট স্পর্শ এটা দিতেছে। পড়বো স্যার। আচ্ছা আচ্ছা, তো নেক্সট কোশ্চেন কি হয়েছে? এক ছেলে, একটা সোজা একটা বেকার করে দিচ্ছে। ও এখানে তো সলিউশন আছে। ও ইফএস দিয়ে করা যায় একদম সহজে। আচ্ছা আমরা একটু বেশি কমপ্লেক্সে চলে গেছি। ওকে, সমস্যা নাই। এই তুমি কি বুঝতে পারছো? ইয়েস। ওকে, আমরা ইফ এলস না, আমরা ইফ এর জায়গায় একদম ডাইরেক্ট রিটার্ন জিরো দিয়ে দিচ্ছি। শেষ করে দিচ্ছি। ওকে, যশোর ভোটে কি বলছে? ৭, ১০, ৪৫, ২০, ৫১, ২৩। এই নাম্বার দিয়ে একটু ভয় লাগতেছে। এই যে কি কইছে? ও হ্যাঁ হ্যাঁ, এই ডেটাগুলো অ্যারেতে নিয়ে তাদের যোগফল বের করো। এটা সহজে আছে, আমি ভয় পেয়ে গেছিলাম ওটাই। কি পারবা নাকি পারবা না? দিছি হ্যাঁ, দিছি। এটা হ্যাঁ, সবচেয়ে সহজ আর কি। বলো কি করবা প্রথমে? প্রথমে কি করবা আমাকে একটু বলো, হেল্প করো। মনে করো আমি পারি না, আমি নুব। কি করবো? এখানে কি বলছে কোশ্চেনটা পড়ো একটু। কি বলছে যে ৭, ১০, ৪৫, ২০, ৫১, ২৩। এদের কি কি বলছে? যে একটা অ্যারেতে নাও, অ্যারেতে নিয়ে তাদের সামেশন বের করো বা যোগফল বের করো। কি করবা? অ্যারেতে নিবা কিভাবে? অ্যারে নিব, অ্যারে নিয়মে। অ্যারের নিয়ম কিভাবে? আচ্ছা ৭, ১০, ৪৫, টোটাল কয়টা ষাট এলিমেন্ট? বর্গ ৩, দিয়ে কে জ্ঞান ৬। করে? হুম, ষাট ৬০ ভাগের ডলার দিয়ে দিয়ে। একটা লিখবো স্যার। আচ্ছা, ওফ, এই এরকম ফর্মে যদি স্যার তুমি প্রত্যেক সময় থাকো তাহলে তো ভালোই। তাহলে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করবো। আচ্ছা অ্যারের যে নাম্বার গুলো এগুলো সব ইন্টিজারে না? ৭, ১০, ৪৫ সবই তো ইন্টিজারে। ইয়েস স্যার। তাহলে আমি একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করলাম, এবং অ্যারে সাইজ কত হবে? ৬ নাকি? ইয়েস স্যার। তো আমাদের এখানে স্টোর করতে বলছে। তো ইন্টিজার অ্যারেতে আসলে আমরা স্টোর করি। কি কি স্টোর করতে বলছে? ৭, ১০, ৪৫ বললাম, ৭, ১০, ৪৫। তারপর কি কি বলো তো? পরে ২০, ২১, ২০, ৫১, ২৩। ৫১, ২৩। ঠিক আছে, এবার কি করবো? সামেশন করতে হবে তাই না? তো সামেশন কিভাবে করবা বলো তো? যোগফল কেমনে বের করবা? কি করবা, সাম প্রসেসটা দিয়ে, কি? হ্যাঁ, সাম সাম দিব, দিয়ে। তারপর তারপর তারপরে যোগ হবে। ইন্টিজার সাম, তারপর কি করব? লুপ চলবে মানে। হ্যাঁ, দেখো অ্যারের মধ্যে মনে করো আমি একটু ছোট জিনিস লিখি, একটু কনসেপ্টটা দিয়ে হালকা পাতলা। যে আমার কি কি স্টোর আছে একটা অ্যারে, এটা একটা অ্যারে সাইজ মনে করো ৩ দিলাম। তো এখানে আমি কি কি স্টোর করছিলাম এটার মধ্যে, সাপোজ ১০, ২০, ৩০ স্টোর করছি। ঠিক আছে, বিষয়টা এইরকম যে ভাই আমি একটা অ্যারে, এই অ্যারের মধ্যে ১০, ২০, ৩০ স্টোর মারছি। এখন I want to get the summation of total element which is 10, 20 and 30. So এটা কিভাবে বের করব? এটার জন্য অ্যারে অফ 0, কারণ আমাদের জিরো বেস ইন্ডেক্স না, ইন্ডেক্স কি 0 বেস না, সো এটা ইন্ডেক্স 0, 1, 2, 3 এর ইন্ডেক্স কি 0। তার মানে তুমি এটা এটা কোন ভ্যারিয়েবল স্টোর করছিলাম? এ ভ্যারিয়েবলে। সো এটা এর কত নাম্বার ইন্ডেক্সে আছে? 0 নাম্বার। সো এর 0 নাম্বার ইন্ডেক্স যোগ এ অফ 1 নাম্বার ইন্ডেক্স, তো এর 1 এ কি আছে? 20 আছে। যোগ এ কত? 2 নাম্বার ইন্ডেক্স মানে কত? 30। এটা কি বুঝছো কি করছি? ইয়েস স্যার। আচ্ছা,
তো এইভাবে আসলে আমরা অ্যারের ইয়াগুলো, এটা কি বলে যে মানে ভিতরে যে ডেটা গুলো এটা অ্যাক্সেস করি। সো এটা আমরা ডাইরেক্ট সি তেই করি। সো ফর ইন্টিজার আই সমান 0, আই এর মান যতক্ষণ না পর্যন্ত 6 থেকে 6 সমান হবে এখানে বলো তো, নাকি সমান হবে না? বলো। ছয়ের হবে না তো, হবে। না হবে না, দেখো এটা কত, 0, ছয়টাই না, এটা কত 7, কত 0 নাম্বার জিরোতে যাচ্ছে ইন্ডেক্স, তো। ঠিক আছে। 0 1 2 3 4 5, ঠিক আছে, 23 কত 5 এ, আশা করি বুঝতে পারছো। তার মানে কি টোটাল 0 টু 5 পর্যন্ত, মানে কি 0 থেকে 6 এর কম। তুমি চাইলে এটা দিলে এই লজিক ঠিক আছে, বাট আমরা যদি 6 লিখি তাহলে ইকুয়াল সাইন দিব না। হুম, কারণ এটা 0 বেস ইন্ডেক্স। আর যদি দাও 6 দিলে কি হবে, 23 এর পর ওই আরেকটা এলিমেন্ট খুঁজবে, 23 এর পর আরেকটা এলিমেন্ট খুঁজবে, আরেকটা এলিমেন্ট গার্বেজ ভ্যালু, আমরা জানি না, যে কোনো কিছু থাকতে পারে। তো কি করবো, আমি একটা সাম ভ্যারিয়েবল নিব, ঠিক আছে, তাই সাম তো ইনিশিয়েট করবে, হ্যাঁ। তো সাম কি করব, অ্যারে অফ আই, এটা কি বুঝছো নাকি বুঝো নাই? যাও তোমার বুঝছি। জন্য এইভাবেই করে দেই, এখন বুঝছো? ইয়েস স্যার। এবার কি করবা, প্রিন্ট করবা না, প্রিন্ট পার্সেন্ট ডি, তারপর কি হবে, সাম বিল্ড এন্ড রান, দেখি কত হচ্ছে, 156, সব যোগ করলে হোপফুলি 156 হবে, দেখো তো, তাও যোগ করে দেখো, তা না হলে অনেক সময় আবার কত। দাঁড়ান। হুম, বসে আছে আবার, দাঁড়াও, ব্ল্যাঙ্ক চলে আসছে। ইয়েস স্যার। ঠিক আছে। নিচে আমি আর কই যাইবো, তো 156 হইলো। আচ্ছা মনে করো তোমাদের বোর্ডে তো এখন ইদানিং একটু ব্যতিক্রম ধর্মী কোশ্চেন করতেছে, বললো যে এই ইনপুট গুলো আমি ইউজার থেকে নিব, ঠিক আছে, কিন্তু বইলা দিছে অ্যারে সাইজ, মনে করো বইলা দিছে যে অ্যারে অ্যারে সাইজ সাপোজ বইলা দিল 6, এখন বলছে যে একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করো, অ্যারে আমি একটা ডিক্লেয়ার করলাম অ্যারে সাইজের নিয়ে, ঠিক আছে, এখন বলছে যে এটা ইউজারের থেকে ইনপুট নাও, তাই না, ওরা তো বইলা দিছে কোশ্চেনের মধ্যে যে 7 10, এখন বলছে ইউজার থেকে ইনপুট নাও, কিভাবে দিবা? ইউজার তো 7 10 দিবে না, ইউজার কি দিবে, ও নিজের ইচ্ছা মতো যে কোনো 6টা নাম্বার দিবে যোগ করতে, তুমি ক্যালকুলেটর যেমন দাও না এরকম দিবে, কিভাবে করবা? জানি না। তো তো একটা লুপ চালায় দেখবা, যেমন ফর ইন্টিজার আই সমান 0, আই এর মান যতক্ষণ না পর্যন্ত আমার অ্যারে সাইজের সমান হচ্ছে, হ্যাঁ, ততক্ষণ কি করব, আমি আই কে ইনক্রিমেন্ট করতে থাকবো এক এক করে, এবং প্রত্যেক সময় আমি ইনপুট নিব। তো ইনপুটটা কিভাবে দেয় অ্যারে, আমি যেহেতু ইন্টিজার নাম্বার নিচ্ছি তার মানে ইন্টিজার ইনপুট নিব, এন্ড কি করব, ইনপুট আগে নিব না, ইনপুট তো নিতেছি আমরা, আগে নিব মানে লুপের ইনপুট তো এটা মধ্যে, ইউজার, লুপের বাইরে নিবেন। না লুপের বাইরে নিতে পারবো না, লুপের বাইরে তুমি কয়টা নিবা, সর্বোচ্চ একটা নিতে পারবে না, তুমি কি এইভাবে বলতেছো যে স্ক্যানফ আহ আরে sorry, তারপর কি হবে, এন্ড এটা অ্যারে সাইজ। এন্ড অ্যারে অফ কত 0, নাকি শুধু এন্ড অ্যারে কোনটা? অ্যারে সাইজ। না 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 না, অ্যারে সাইজ এইভাবে ইনপুট নেয় না, অ্যারে তো, অ্যারে সাইজ মানে কি বলো তো, এটা তো অ্যারে পুরাটা একটা, উপাদান। পুরাটা একটা উপাদান, তো তুমি উপাদানের ভিতরে 7 10 45 কিভাবে ইনপুট দিবা, তোমার তো 6 বার নিতে হবে, তো 6 বার কিভাবে হবে, তুমি লুপ ছাড়া 6 বার কিভাবে যাবা, না, শুধু এ বুঝতে দিব। পারছো?
তুমি চাইলে এইভাবে করতে পারতা যে হ্যাঁ আমি তো জানি আগে থেকে তা 6 বার, তো এই কাজটা তুমি 6 বার করবা। 6 বার করার পর এখানে তুমি 1 2 3 4 5, এই 6 তো নাই তাই না, কারণ জিরো বেস ইন্ডেক্সে এইভাবে তুমি করতে পারতা, বাট এইটা অনেক রিডান্ডেন্ট এবং তোমার মনে করো এগুলি কেউ করে না, ঠিক আছে। এখন তো তুমি জানো যে হ্যাঁ তোমার কাছে 6টা ইনপুট, তোমার বলে দিচ্ছে যে ভাই তোমার কাছে 6টা না, এখন তোমার কাছে 1000টা ইনপুট, তুমি কি করবা? 1000 বার লাইন লিখবা? তুমি বের না। করবে হচ্ছে আইকে তুমি ধরো 999 পর্যন্ত, মানে 0 থেকে 999 পর্যন্ত ইটারেট করো এবং প্রত্যেকবার তুমি অ্যারে ইনপুট নাও আই টাইমস। দেখো এখানে আই এর মান ফার্স্টে 0, পরে আপডেট হয়ে কত হয়ে যাবে 1, পরে 2, পরে 3, ডট 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 কত পর্যন্ত যাবে, অ্যারে সাইজ পর্যন্ত, লিস্টের পর্যন্ত, ঠিক আছে। এখন যে শুধু তোমার সেম কোডটাই করি, মনে করো আমি সেই ইউজারটা যে অ্যারে সাইজের ডেটা টাইপ, মনে করো আমি সেই ইউজার ভাই যে যে কোনো কিছু রান করতে চাচ্ছি, তো কি হবে এখানে, মনে করো আমি 7 দিলাম, পরে কত দিলাম 10 দিলাম, পরে 45 দিলাম, 20 দিলাম, 51 দিলাম, 40 দিলাম, 156 মিলছে। ইয়েস স্যার। তুমি চাইলে এই যে ইনপুট গুলো পাশাপাশি লিখতে পারতা, পাশাপাশি বলতে এইভাবে যে 1 2 3 4 5 6, তাই না, 21 আছে এইভাবে। এই অ্যারে নিয়ে সমস্যা আছে? না দেখো স্যার। এগুলি মাঝখান দিয়ে এগুলি বুঝছা একটা লাইন দিয়া ডট 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 দিয়ে দিই, হোপফুলি তুমি পরে বুঝতে পারবে, পরে খারাপ দেখায় দেখতে। ওকে, এগুলো কিন্তু পড়ে যাও ভালো করে, ঠিক আছে। তোমার তো আবার কপাল খারাপ থাকে, তুমি এত কষ্ট করে জৈব যৌগ করে গেছো, এসএসসি থেকে আবার জৈব যৌগ থেকে কোশ্চেন হয় নাই, মনে করো এটা কষ্ট করে পড়ে যেতেছো, পরে গোয়া স্যার আপনি কি পড়াইলেন, যেটা থেকে পড়ছি ওটা থেকে তো কিছু আসলো না, পরে কিন্তু আমার দোষাইতে পারবো না। আচ্ছা এটা কি দিছে, এটা ফ্লোচার্ট বানাইতে বলছে, ফ্লোচার্ট সহজ আছে, এগুলি কি পড়াবো আর, থিঙ্কিং এ কিভাবে কি, মানে কি কইছে 10 × 24 বলছে দিয়ে দিচ্ছি। while লুপ দিয়া এই জিনিসটা ইয়া করো, কি কইছে, আচ্ছা প্রোগ্রাম কি while লুপ ব্যবহার করে প্রস্তুত, উদ্দীপকে প্রোগ্রামে যে লুপ ব্যবহার করা হয়েছে তার গঠন দেখো, কি লুপ ব্যবহার করছে, কোন জায়গায় লুপ আছে, ও আচ্ছা আচ্ছা ফর লুপ, ফর লুপ ব্যবহার করে তার গঠন দেখাও, গঠন বলতে কি বুঝাইছে এখানে বলো তো, ফর লুপে কি কি আছে দিব আর কি। মানে এটা কি তোমাদের ইয়া করতে বলছে, যে এটা কি বলে ডিবাগ করতে বলছে, যে আমি তোমাদের একদিন এই পরীক্ষা নিছিলাম মনে আছে, বলছিলাম না ডিবাগ করো, ওটা কি করতে বলছে, উম, মানে কি, মানে কোন গঠন দেখাইতে বলছে মানে কি, গঠন মানে ট্রেসিং করতে, ফর লুপে কি কি ট্রেসিং করতে ইউজ বলছে করা নাকি, হয়। ও থিওরিটিক্যাল আর কি নাকি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা সমস্যা নাই। না আমি ভাবছি আয়ের মান 1 হইলে ইফের মধ্যে ঢুকবে কিনা, তারপর আয়ের মান 2 হইলে ইফের মধ্যে ঢুকবে কিনা, এটা বলতেছিলাম। আচ্ছা এটা শুধু ফর লুপে ইয়ার হ্যাঁ ফর লুপে এটার হয়, সাথে কোডিং এর সাথে ইয়া নাই, ও শুধু আচ্ছা আচ্ছা ফর বুঝতে লুপে পারছি, ইয়া যায়। কোডিং রিলেটেড কিছু নাই না, আচ্ছা। না। তো এই লুপটা আমাদের বলছে while লুপে কনভার্ট করতে, চলো করি, কনভার্ট করি। তো আর কত বলি আছে, আজকে যদি এতটুকুই লাগে, কালকে আবার করাবো দরকার হইলে, ওকে। আজকে পর্যন্ত এই পর্যন্তই থাকবে, আমার শরীরে এনার্জি নাই আর।
এটা না, এটা আমাদের while loop দিয়ে তোমার ইনক্রিমেন্ট করতে বলছে। সো আসেন করি। ইন্টিজার মেন ফর আই, দেখো এখানে কি বলছে, ফর যেই প্রিন্ট মারছো, স্ক্যান মারছো, জুম করি, হ্যাঁ। আমার তো সমস্যা নাই, মানে তুমি দেখতে পারো কিনা, তুমি একটা মোবাইল স্ক্রিনে আসো কিন্তু। দেখতেছি। বুঝতে পারছো কত কত কনসিডারেবল একটা কিছু। এরপরও তোমরা, তুমি আর কি, তোমরা না আর কি, তুমি মজা নাও আমার সাথে, ডক্টর ইঞ্জিনিয়ার কত কিছু লাগাই দিলা। আচ্ছা, সো ইন্টিজার আই আর সাম, ইন্টিজার মিনের মাঝে এটা কি করছে, আই আর সাম একটা ভেরিয়েবল লাগাইছে, যে দাও লাগাই। তো ইন্টিজার আই একটা ভেরিয়েবল লাগাইলাম, একটা সাম একটা ভেরিয়েবল লাগাইলাম। এটা তো ওয়াইলে নাই, ফরে আছে। এখন বলতে ফর আই সমান 1, আই এর মান 10 থেকে শুরু, আই প্লাস প্লাস, তাই না? এটাই লিখি আগে, ফর আই সমান 1, আই এর মান 10 এর সমান আই প্লাস প্লাস। ঠিক আছে? তারপর কি বলছে, যে দেখে এখানে দিই, পরে তো পাও। হ্যাঁ, পরে কি বলছে, যে ইফ আই নট টু ইকুয়াল 0, তাহলে কি বলছে, কন্টিনিউ বা স্কিপ করতে বলছে। হ্যাঁ, কন্টিনিউ। অথবা তারপর কি করতে বলছে, সাম প্লাস ইকুয়াল আই, নাকি ওইটার, ওইটা সংক্ষেপে করলাম আর কি। এখানে সাম সমান সাম প্লাস আই দিছে, সাম প্লাস ইকুয়াল আই দিছে। তুমি আবার কন্টিনিউ কি? পরীক্ষা এটাই লেখো, কন্টিনিউ স্কিপ করে। কন্টিনিউ একটু বিষয়টা একটু এরকম, ডিটেলসেই বলি তোমাকে কন্টিনিউ এর কাজটা। কন্টিনিউ বলি নাই তোমারে কখনো? না। কি বলো এটা, যেমন আমি বলতেছি যে ভাই, আমি কি কি ইউজার, মনে করো আমি 1 থেকে 10 ইউজার ইনপুট নিব, বাট আমি যদি নাম্বার 6 পাই, সেটা আমি ইনপুট হিসাবে কাউন্ট করব না। ঠিক আছে? সো তুমি মনে করো একটা অ্যারেতে, অ্যারে তো না, এটা যে কোনো কেসেই হতে পারে। তো তুমি মনে করো নিলা 1 2 3 4 এভাবে 10টা নিলা, হ্যাঁ। সো যখনই সে 9 পাবে, তখন আমি কি একটা কন্ডিশন দিছিলাম না, যে ইফ আমার অ্যারে অফ আই যদি 9 হয়, তাহলে আমি কি করব, কন্টিনিউ করব। কন্টিনিউ করলে কি হয়, যে আমি যখনই 9 ইনপুট হিসাবে পাইছি, তো এই ইফ ব্লকের মধ্যে চলে যাবে। ইফ ব্লকে গেলে কোথায় যাবে, কন্টিনিউতে চলে যাবে, এবং কন্টিনিউ আবার লুপের ফার্স্ট থেকে শুরু করবে, নিচে আর যাবে না। ঠিক আছে, নিচে আর যাবে না। এটা একটা ব্যাড এক্সাম্পল হলো, একটা ভালো মানের এক্সাম্পল বলতেছি তোমার, ওয়েট করো। কি এক্সাম্পল পেলাম, যেটা আমি নিজেও বুঝবো না পরে, বিগিনার হলে। যেমন উম, তোমাদের এই কোডটাই আমি একটু বলি, যে ইফ আই মড টু সমান 0, তাহলে কন্টিনিউ। আচ্ছা, আই এর মান 0 থেকে 10, এখানে আই এর মান 0 থেকে 10 কিভাবে ইনক্রিমেন্ট করতেছে, প্লাস প্লাস করে। ওকে, আচ্ছা তুমি কি এটা বলতে পারবে, আই মড টু মানে কি, জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? বিজোর। আই মড টু বলে বেজোড় সংখ্যা হয় কি বলে, কি আই ভাই? মড টু, আই এর মান যদি 1 হয়, 1 মড 2, 1 আর 2 ভাগ করলে ভাগশেষ কত হয়, শূন্য নাকি 1, কত? এক। শূন্য 1, শূন্য। ভাগশেষ 1 হয়। এই ছেলে, শূন্য হয়। কি করে যাচ্ছ এটা, ভাগ করো, ভাগশেষ কত, রিমাইন্ডার কত, এক। মান না, তা ভাগশেষ কত, 1 না? এক। এক। তাহলে 0 কিভাবে হয়? ও, তাহলে আই মড 2 মানে কি, আই এর মান যখন 1, তখন তাকে মড 2 করলে রেজাল্ট 1 আসবে। 2 মড 2 ভাগশেষ আসবে না, 0 হয়ে যাবে। 2 মড 3 ভাগশেষ 1, 2 মড 4 ভাগশেষ 0, 2 মড
আমি উল্টা লিখতেছি। ওয়েট করো তো। কোশ্চেনে কি বলছে? কি মড আই মড 2 করতে বলছে। আমি কোশ্চেনে আই মড 2 করতে বলছে। আমি কি করতেছি বলদের মতো? এখানেও কি করে দিই? আই এর মান সেম বাড়বে। লাইক ফার্স্টে 0 ছিল, 0 না 1 থেকে শুরু করতে বলছে। তো এখানে 0 না, এখানে 1 থেকে শুরু করতে বলছে। তো 1 1 আবার 2 1 স্যার 2 তারপর 2 এ ছেলে আগে আই ফের মড 2 2 লেখেন 2 2 3 2 4 2 4 2 করলে 0, তাহলে 5 মড 2 কত আসবে? 0। তারপর 6 মড 2 কত আসবে? বলো বলো, কথা কয় না? 0 6 মড 2 0 আসবে। তাহলে 5 মড 2 কি কেমনে হয়? 1 আসবে স্যার। হ্যাঁ, এটা তোমার পরীক্ষা করার জন্য লিখছি, তুমি পারলা না। ওরে দেখো, স্যার, ঠিক আছে। আর এটা কত? 7 মড 2 কত? 1। 8 মড 2 কত? 0। 9 মড 2 1। এগুলি সব হিসাব করবো বাসায় একটা একটা। রিমাইন্ডার কত ভাগ করবা, বুঝছো? তুমি আজকে যা বললা, তার জন্য আমি রাসেল ভাইকে বলবো আমি প্রস্তুত ছিলাম না। এই কি বলছ? তুমি বুঝবে। হ্যাঁ, যে বললা 1 আর 2 ভাগ করলে ভাগশেষ বলে শূন্য থাকে। এগুলো তো উল্টা দেখছি দেখে আমি স্যার, হুম, উল্টা উল্টা বলছি। দেখছো। আর এখানে দেখো তো, আমাকে একটু বলো কন্ডিশন কি ছিল? যে ইফ ইফ কি বলছে? যে আই নট টু যদি 0 হয়, তাহলে কি করতে বলছে? এবার কন্টিনিউ করো। অথবা আই নট টু 0 যদি না হয়, তাহলে কি করতে বলছে? বাই দ্য ওয়ে, ইফ ব্লক কিন্তু এটা কিন্তু একবারই আছে, ঠিক আছে? মানে ভাইবো না যে আমি এলস লিখি নাই, যার কারণে নিচের কোড এক্সিকিউট হবে না। নিচের কোড এক্সিকিউট হবে। ইফ এর পর যদি এক লাইন থাকে, তার মানে কি ইফ এর পর শুধু কন্টিনিউ হবে, আর কিছু হবে না। আচ্ছা, এলস লেখা লাগবে না। এলস ইজ নট ম্যান্ডেটরি। এলস লিখলে কোনো সমস্যা হবে না। খালি মহাভারত টান দিয়ে নিয়ে আসি কথায় কথায়, উচিত না এগুলো। আচ্ছা, দেখেন, আই নট টু ফার্স্ট কেসে 0 না 0 না? 0 এটা কি 0 দেখো তুমি? একটা পয়েন্টার নিতে হবে, বুঝছো? পয়েন্টার নিয়ে এখানে কি কত সুন্দর সুন্দর ইয়ে ছিল। ও, ওকে। এটা কি রাবার? হাইলাইটার? এটা কি স্নিপার? এই এই তুমি কি আমাকে করতা? কি বললা? হ্যাঁ হ্যাঁ, কি করে? আমিও জানি না কি? কি করছি। এগুলো লাগবে না আমার। আচ্ছা, এখানেই দেখি। এই তুমি কি ছোট স্ক্রিনে দেখতে পাও মোবাইলে? হ্যাঁ দেখতে। এখানে কি বলছে? ইফ আই মড টু ইজ ইকুয়াল টু 0, তো ফার্স্টে কি 0 না 1? 1 কথা বলে না? 1। তাহলে 1 কোথায় যাবে? কন্টিনিউর ভিতর চলে যাবে। তো কন্টিনিউ করলে কি? আচ্ছা, নিচে লাইনটা লিখি। সাম কি করতে বলছে? প্লাস ইকুয়াল আই করতে বলছে নাকি? আই করছে, তাই না? তাহলে ইফ কন্ডিশনে চলে গেছে। হ্যাঁ, এখানে দেখো যে এখান দিয়েই সুন্দর বোঝানো যাবে। এটা কি আছে? আন্ডারলাইন। হ্যাঁ, একটু ছোট করে দিই। জিনিসটা মনে করো না স্যার, হ্যাঁ? এগুলো নতুন তো, এগুলো কেমনি কি করে? আচ্ছা, এখানে একটু খেয়াল করো। আই যখন 1, তখন এখানে গেল ফার্স্টে। এখানে যাওয়ার পর কন্টিনিউর ভিতরে ঢুকছে। এবং সাম, খেয়াল করো, আই মান যখন 1, আই মড টু কি 1 নাকি 0?
মানে 1 mod 2 কত? 0 1 mod 2 0 কিভাবে হয় ভাই? একটু 1 আগে 1 দেখো 1 না। 1 mod 2 এই যে দেখো 1 mod 2 1 না? তাহলে 1 mod 2 1 তার মানে কি এই কন্ডিশনে ঢুকবে? না না, তার মানে কই যাবে? এখানে যাবে। তাই না? তাহলে সাম কি হয়ে যাবে? সাম কত ছিল এখানে? 0 হ্যাঁ? তাহলে 0 0 সাথে এটা কি জিনিসটা? পেন নাই হাইলাইটার আন্ডার ওই ফিচার নাই মনে হয় নাকি অ্যাড সিগনেচার আচ্ছা যাই হোক ও ওপাসিটি তো 100% কিন্তু পুরুত্ব চাইছিলাম কম হইতে আর একটু। হ্যাঁ হ্যাঁ এই দেখো সো আরের মধ্যে কি রে ভাই আচ্ছা বিরক্ত করতেছে তুমি আমারে বললা না যে স্যার আপনি এখানে নিয়ে কাজ করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আচ্ছা দেখো আয়ের মান ফার্স্টে কত 1 তো 1 mod 2 সমান কত 1 তার মানে কি এটা 0 না 1 is not equals to 0 তার মানে এই কন্ডিশনে ঢুকবে না কই যাবে এখানে যাবে তো সামের মান কত ইনিশিয়ালি 1 0 0 প্লাস আয়ের মান 1 সো সামের মান কত হয়েছিল আগে সামের মান আগে 0 ছিল 0 থেকে এখন 1 আপডেট হয়ে গেছে নেক্সট আয়ের মান কত 1 থেকে 2 হয়ে গেছে 2 mod 2 কি 0 না 0 না বলো 0 জিরো তার মানে কি কন্টিনিউর ভিতরে ঢুকবে তো কন্টিনিউর ভিতরে ঢুকলে এই কি কন্টিনিউ কি করবে আবার এখানে নিয়ে যাবে তার মানে নিচের লাইনকে এক্সিকিউট করবে না তুমি কি এটা কি বুঝতে পারছো মানে yes sir লুপের ইনিশিয়ালি আবার শুরু করে দিবে এমন কোনো কন্ডিশন লাগে না যে হ্যাঁ এই জিনিসটা পাইলে আমি নিচে যাব না হিসাবই করব না একদম উপরে যাব পাও না বিষয়টা এরকম যে ইফ যদি কন্টিনিউ যায় তা কন্টিনিউ কি করে একদম লুপের ফার্স্টে নিয়ে আসে সো আয়ের মান 2 ছিল এখন কি হয়ে গেল 3 হয়ে যাবে তাই না দেখো তো আমাদের সামের মান কি আপডেট হয়েছে আর যখন 2 হয়ে গেছিল আয়ের মান না না আচ্ছা যখন 3 হয়েছে তখন কি হয়েছে 3 mod 2 1 নাকি 1 না 3 mod 2 কি 0 এটা বলো 3 mod 2 কি 0 হ্যাঁ না 3 mod 2 যেহেতু 0 না তার মানে আমরা কি করব এখানে চলে যাব তাহলে এখানে গেলে কি হবে সামের মান কত ছিল আগে 1 এখন 1 এর সাথে কি হবে 3 যোগ হবে তাহলে এটা থেকে এখন কত হয়ে যাবে 4 হয়ে যাবে বুঝতে পারছো এখন আবার আয়ের মান কত 4 হয়ে যাবে এখানে আয়ের মান 4 তো 4 mod 2 সমান 0 হ্যাঁ সত্যি তার মানে আবার পরে যাও আয়ের মান এবার 4 এর থেকে 5 হয়ে গেল 5 mod 2 is equals to 1 তার মানে এই কন্ডিশনে না যায় সামে যাবে তাহলে সামে গিয়ে কি করবে সামের মান কত ছিল 4 ছিল আগে এখন কত হয়ে যাবে আয়ের মান কত বর্তমানে 5 তাহলে 5 which is 9 তুমি কি এখানে খেয়াল করছো এখানে কি যোগ হইতাছে ফার্স্টে 0 ছিল পরে 1 পরে কত 1 প্লাস 3 পরে 4 প্লাস 5 মানে সহজ কথা এটা অড সিরিজের সামেশন 1 0 1 3 4 4 5 4 করতে এলো আবার 4 তো না 1 3 5 ঠিক আছে 7 9 এটা যোগফল 4 কোথা থেকে আইছে 4 হলো এগুলি যোগফল হচ্ছে 4 মানে আমি হিসাব করছিলাম আগে এটার জন্য এখন কি বুঝছো জিনিসটা কন্টিনিউ কি করে জি স্যার হুম, বেশি সময় লাগাই ফেললাম এটা ওকে স্যার তো শেষ শেষ এটা শেষ করে দেই তোমার শেষ 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 পারবো সবাই ওয়াইলেট না আমি করাই ফেলি যেহেতু এত থাক কষ্ট স্যার করে স্যার লুপ টুপ মাথায় ঢুকছে লাইছিলাম শেষ করে ফেলি মাথা আর কি স্যার দেখে নিব না স্যার আমি না দেখার দরকার নাই আমি করাই দিই এগুলো আচ্ছা কোনো আচ্ছা বিষয় ঠিক না আছে স্যার এখানে কি বলছো প্রিন্ট প্রিন্টএফ কি বলছে সামেশন প্রিন্টএফ সামেশনে কি বলছে এত কিছু কিসের জন্য লেখছে ওরা কি জানে নিশ্চয় ওরা জানে যে আমরা এখন এই মুহূর্তে এক্সস্টেড এর জন্য একটু বড় বড় করে দিতেছে
তো এখানে হুম সামেশন তার মধ্যে তো ব্যাগে আচ্ছা তামজিৎ আমাকে একটু বলো তো এই প্রিন্টটা কি ফরের ভিতরে না বাহিরে লেখছে? বাইরে। ফরের বাইরে, ভেরি গুড। কারণ দেখো ফরেস্কোপ কত এখান থেকে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে। Yes. তার মানে আমি এটা ফরের ভিতরে লিখছি, হ্যাঁ ফরের ভিতরে লেখা যাবে না। এত ফাঁকা দিতেছে কোন উদ্দেশ্যে আজকে? হ্যাঁ এবার দেখো, নাও লিখলাম, ঠিক আছে। আর রিটার্ন জিরো, এই দেখো আজকে কি করতেছে, এত ফাঁকা কিসের জন্য দিচ্ছে? আহ, এটাকে আমাদের দেখি কি আসে আগে রেজাল্ট, কোড টোড ঠিক করছি নাকি। দেখো সামেশন কত আইছে? 25। কথা বলে না, 25। এবারে এটা ওয়াইল দিয়ে ইমপ্লিমেন্ট করে দেখি সামেশন 25 আসে কিনা। এই জিনিসটাই আমি কি করব, ওয়াইল দিব, রাইট? 10 বার করতে বসে জাস্ট, তাই না? তার মানে কি, ওয়াইল, ওয়াইল কি 10 মাইনাস মাইনাস নাকি? এন্ড 10 টাকে একটা ভেরিয়েবল না স্টোর স্যার, করতে হবে ইয়াতে না? কন্ডিশন না হ্যাঁ দিবেন শুধু স্যার ওয়াইলে। হ্যাঁ, এটাই তো বলতাছি, ওয়েট করো। মনে করো একটা ইন্টিজার এক্স নিলাম, যার ভিতর আমি 10 স্টোর করলাম। তাহলে কি করলাম, ওয়াইল এক্স মাইনাস মাইনাস, তাই না? তাহলে কি হবে, এই তো 25 আসে কিনা। সামেশন শূন্য আইতাছে, কারণ কি? কারণ হয়েছে আমি সামের সাথে আই যোগ করতেছে, আই এ তো কিছুই নাই। সো আমি আই না কইরা এখানে একটা কাজ করি, এক্স না নিয়ে আই এর ভিতরেও তো করতে পারি। জি স্যার। আই এর মান 10, তাহলে ওয়াইল আই মাইনাস মাইনাস, দেখি তো এবার। হ্যাঁ সামেশন 25 হয়েছে। ইয়েস স্যার। এটা কি করছি বলো তো, আই মাইনাস 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 মানে কি? 10 থেকে ছোট। ওই যে স্যার এখানে 10 দেখো, থেকে কমতে কমতে পারে জিরো এলে তারপর অফ হয়ে গেছে। হ্যাঁ ভেরি গুড, মানে কি 10, 9, হ্যাঁ স্যার। তারপর কত 8, ইয়েস তারপর স্যার। কত জিরোতে গেছে। জিরোতে গেছে তারপর অফ হয়ে 10, 9, 8 কি জিরো নাকি জিরো না? জিরো না। যেহেতু জিরো না তার মানে কি এগুলো ট্রু হিসেবে কাউন্ট করবে, এবং আমরা জানি while এর ভিতরে ট্রু পর্যন্ত এক্সিকিউট হয়, তার মানে কি while ট্রু, while সত্যি তাহলে এটার ভিতরে যাবে, while সত্যি নয় মানে কি while সত্যি তাহলে ভিতরে এক্সিকিউট হবে, while জিরো সত্যি না তার মানে কি এটা এক্সিকিউট হবে না এবং ডুপ করে প্রিন্টে চলে যাবে। এটা আসলে একটি অ্যাডভান্স মেথড, তুমি চাইলে এইভাবে লিখতে পারো, while কেমনে লেখা যায়, আই মাইনাস, while আই কি করা যায়, I এর মান তো 10 তাই না? তো এখানে তোমার কন্ডিশনে কি দিবা? যে while I is equals to I, কেন লিখতাম জানি আমি? while I minus 1 নাকি? equal 1 এমনে? এমনে লিখতাম? এভাবে লেখা যায়? এভাবে লেখা যায়। এই সময় I তোমার ইয়া হচ্ছে। অথবা এটা করতে পারো while I যতক্ষণ না পর্যন্ত 0 হচ্ছে, এবং তুমি চাইলে ভিতর দিয়েই যে এটার ভিতরেই I এর মান আপডেট করে দিতে পারো, I মাইনাস ওয়ান, এভাবেও করতে পারো, ঠিক আছে। তো হ্যাঁ, এই সামেশন কেন তুমি বিরক্ত করতেছো? আরে আয়ের মান জিরো দিয়ে শুরু করছি, জিরোই তো হবে, while I ইকুয়াল ইকুয়াল, দেখছো ছোটখাটো কত ভুল যায় শেষ মুহূর্তে। এই আবার জিরো ক্লিয়ার, কি সমস্যা, কি সমস্যা, while I, এই কি সমস্যা তানজিৎ? জায়গা স্যার, ঠিক হয়ে যাবে। না সমস্যা সলভ করতে হবে তো, সমস্যা তো বলো। স্যার নাই তো।
কি সমস্যা? এই নিয়মে হবে না স্যার, ওই নিয়মেই হবে। এই নিয়ম টিয়ম বলে কোনো কথাই নাই। আই সমান আই মাইনাস ওয়ান, কি সমস্যা এখানে? আই মাইনাস মাইনাস করলে ফেল দেন রান। সামেশন জিরো কেন? আজব তো, ইন্টারেস্টিং বিষয় না? সামেশন জিরো কেন? প্রবলেম কোথায়? আই তো আমি 10 থেকে শুরু করছি, এখন 9 আবার যাইতাছি। এবার 10 এর জন্য 9 এর জন্য সামের মান সমান 0। আও সামের মান তো আমি ইয়া করতেছি। দাঁড়াও তো, বড় ভাইকে জিজ্ঞেস করি। সামের মান 0 ওয়াই সাম 0। বড় ভাই কি? এই তো ওয়াই সাম 0। কোন জায়গায় ভেজাল করলাম? ছোট কথা ভেজাল করছি, বোঝা যেতেছে না। Great question. Sam remains 0 due to line এত। What happens to initiate I 0? Then you check I সমান 0 নাকি? আহারে, আহারে। এই, এখানে কি সমস্যা বলতে পারছো? I না। is equals to 0 না। মানে দেখো, I এর মান কত? 10 না? ইয়েস স্যার। তাই এই while I কি 10? না। তা I যেহেতু 10 না, তার এই কন্ডিশনে ঢুকবে না, একদম ডাইরেক্ট এই প্রিন্টে চলে গেছে। প্রিন্ট 10 এবং সামের মান কত? 0। জিরো। এই অবস্থা হয়েছে, বুঝছো? কি এক অবস্থা বলি। while I এর মান 0 বা তার থেকে বড়, ততক্ষণ পর্যন্ত এই ইনফিনিটি হয়ে গেল, বললাম। আবার বেজাল, সামেশন 0। রামজি চলো আড্ডা করি, হ্যাঁ। আড্ডা আড্ডা মারি চলো। তোমার দিনকাল কেমন জায়গা। চলে? আরে যাইও, আর কত ঘুমাই যাচ্ছে স্যার। আরে আমারও তো আস আস এটার সাথে এটা একটু কি ডিফারেন্স, আমি একটু মিলাই দেখি। ভাই, আপনার কি সমস্যা? মহাজন মিলিতেছেন না কেন? হ্যাঁ, হ্যাঁ, আয়ের মান 0। কন্ডিশন আচ্ছা উল্টা। দিলাম, আচ্ছা দিলাম। কন্ডিশন উল্টা কি আছে জীবনে? কন্ডিশন উল্টা কেন? আয়ের মান কত? 10। 10 কি 0 থেকে বড়? হ্যাঁ। তার মানে ট্রু, তার মানে ওয়াইলটা এক্সিকিউট হবে, ঠিক আছে? তো জি স্যার। কতক্ষণ পর্যন্ত এক্সিকিউট হবে? যতক্ষণ না পর্যন্ত আমার এই আউটপুট দেওয়া থাকে। ভয় পাই গেল। কি ইনফিনিট লুপ চলতেছে? আমি কি আয়ের মান কোনো জায়গায় ইয়া করি নাই? ওহো, একটা জিনিস করতে ভুলা গেছি গা। সো সো এই আমি আয়ের মান কোথায় খালি কমাইতাছি? এখানে না? হ্যাঁ। আয়ের মান কি এখানে গেলেও কি কমাইতে হবে না? কিন্তু কন্টিনিউর আগে? কারণ কি দেখো তো? কারণ আয়ের মান কোথায়? একবার ইফে যাচ্ছে, একবার সামে যাচ্ছে, একবার ইফে যাচ্ছে, সামে যাচ্ছে। বাট ইফে যখন যাচ্ছে তখন তো তোমার ইয়া হচ্ছে না, আপডেট হচ্ছে না আয়ের মান, তাই না? এবার দেখি, এবার আইছে, বুঝছো? ইয়েস স্যার। এটা খেয়াল করি নাই তো। এইভাবে করবা না, তোর গ্যাঞ্জাম। ওকে। তো কিভাবে করবা? ওই নর্মাল নর্মাল মানে? বই যেমন করছে। বই কিভাবে করছে? আই মাইনাস মাইনাস? আই লেস দেন 10। হ্যাঁ, এটাই করছে। আর এইভাবে করবা, এইভাবে করলে সারা খুশি হয়ে যাবো গা। তা বলে তানজিৎ নাকি এটা? কে এই ছিল? বুঝতে পারছো? ইয়েস স্যার। তোমার খেলা হবে বলো? তা তো জানি না স্যার, 23 তারিখে হইতে পারে। 22 তারিখ পর্যন্ত অফ। ও, তোমাদের টিম লিডার কে, তুমি না? না।
আমি তুমি কেন? ওপেনার না? ইয়েস স্যার। লেফট ওপেনার। ওফ! বাংলাদেশের গর্ব গাজী ভাই। হয়েছে স্যার। ঠিক আছে পরবর্তী স্যার, আপনি এখন আমার ডক্টর ল্যাপটপটা ইঞ্জিনিয়ার একটু ইয়ে সবাই হয়ে যায়, আরেকটু হইলে। আমি রেকর্ডিংটা স্টপ করি। রেকর্ডও করছেন।